গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে মা রান্না করেছে, খাওয়া দাওয়া করে আমরা সবাই একটা ঘুম দিয়েছি। তার কারণ আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, অনেক অনেক জায়গাতে হয়তো বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। একটা ঘুম দেওয়ার পর ঘুম থেকে উঠেছি এখন ওই 12টার কাছাকাছি, তবে 12টা বাজে না। ভাবলাম চলো আজকে একটুখানি ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিই, একটুখানি ঝুল হয়েছে সেটাও পরিষ্কার করব। অনেক দিন থেকে করা হচ্ছিল না, সপ্তাহে একটা দিন রোববার এই দিনটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘর বাড়ি হোক নিজের ক্ষেত্রেই হোক কোনোটাই হয়ে ওঠে না। তবে নিজের ক্ষেত্রে তো বাদই দিলাম, ভাবলাম চলো একটু ঘরটাই পরিষ্কার করা যাক। ঘরটাতে মোটামুটি ভালোই ঝুল হয়েছে আর অনেকটা নোংরাও হয়েছে। আর সামনে যেহেতু পুজো আসছে, পুজোর আগে তো একটা ডিপ ক্লিন দিতেই হবে, তো ভাবলাম চলো পুজোর তো অনেক দিন বাকি আছে এখনও, তার আগে আগে একটুখানি হালকা পাতলার মধ্যে ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে নিই, নয়তো আরও অনেকটা নোংরা হয়ে যাবে। আর টিনের ঘরে মাকড়সার জালটা একটু বেশি হয়। তো রোববার আসলেই কেন জানি না মনে হয় একটুখানি নিজের ক্ষেত্রে হোক বা ঘরের ক্ষেত্রে হোক একটু পরিষ্কার পরিচর্যা করি। তো চলো আজকে সুন্দরভাবে ঘরটাকে একটু গুছিয়ে নেব। আর তার আগে জিনিসগুলো ফাঁকা করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার ঘরের সমস্ত দিকে আনাচে কোনাচে ঝুলঝাড়া হয়ে গিয়েছে। এবার বাকি থাকলো ওয়ার্ড্রপের উপরটা আর ছোট্ট শোকেসের উপরটা। বড় শোকেসটা তো হাতই দেওয়া যাবে না, তার কারণ ওইখানে হাত দিতে গেলে আরও অনেকটা সময় হাতে নিয়ে তারপরে ঘরের কাজ করতে হয়। ওই যে সকালের দিকে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 12টার কাছাকাছি। তো ভাবলাম চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। অনেকটা কাজ করে তারপরে ঘরের কাজ করে আবার রান্না করতে হবে। সকালের দিকে রান্না হয়েছিল সিদ্ধ ভাত, বৃষ্টির মধ্যে আর রান্না করতে মার কিছুই ইচ্ছে করছিল না, সিদ্ধ ভাত রান্না হয়েছে সেটাই খেয়েছি। বৃষ্টির দিনে কিন্তু মনে হয় কিছু একটা খেয়ে ঘরের মধ্যে শুয়ে চুপচাপ থাকি, এত কাজ বাজ একদমই ভালো লাগে না। ওয়ার্ড্রপের উপরটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে সিনারিগুলো, ফটো ফ্রেম বা সিনারি, সেগুলোও অনেকটা ধুলো পড়েছে, সেগুলোই মুছে নিচ্ছি। আর এক সাইডটা না পরে ভেঙে গিয়েছে, এটা যেহেতু ওয়াল হ্যাঙ্গিং, ওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখতে হয়, তো আমিও টিনের মধ্যে রেখেছিলাম, তো তারপর থেকে না পড়ে গিয়েছিল, তারপর থেকে আর রাখি না। আর আমাদের ওয়ার্ড্রপের পিছনে একটুখানি ফাঁকা আছে, সেখানে এইভাবে দিয়ে দিই, বেশ কাজে আসে এই দুটো জিনিস। তার মাঝখান দিয়ে এই পুতুলগুলোকে এইভাবে সাজিয়ে রাখি, নয়তো না পড়ে যায়। আর পড়ে গেলে, একবার পড়ে গেলে একদম পাশের বাড়ি চলে যায়, ওঠানোটাও খুব মুশকিল হয়ে ওঠে। এদিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর সুন্দরভাবে গোছালে না সত্যি দেখতে অনেক সুন্দর লাগে, হোক সেটা ভাঙা বা টিনের বা পাকা। এবার থাকলো এই ছোট্ট শোকেসটা, সেটাও সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিব। তার আগে সব জিনিসগুলো, সমস্ত জিনিসগুলো সরিয়ে নিচ্ছি। ধুলোটা একটু বেশি হয়, জানি না কেন, এটা হয়তো সামনের দিকে দরজা, যার জন্য ধুলোটা একটু বেশি হয়ে থাকে। সব সময় না মোছা হয় না, কখনো কখনো এমন কাজের চাপে ফেসে যাওয়া যায়, তখন আর ইচ্ছে করে না একটুখানি মুছে রাখার। ফুলের দানিগুলো তো অনেকটা নোংরা হয়েছে, ফুলগুলো নোংরা হয়েছে। ওই যে বললাম সামনে পুজো আসছে, পুজোর আগে পুরো ঘরটাকে একটা ডিপ ক্লিন করতেই হবে, তো যার জন্য আর আজকে আর ফুলের তোড়াগুলো ধোয়া হচ্ছে না, আর নয়তো ফুলগুলো ধুয়ে রাখতাম। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, আজকে খুব একটা রোদ্রু ওঠেনি, তো ভাবলাম টুকটুক করে ঘরের কাজগুলো সেরে নেই। গরমের মধ্যে তো আর ঘরে থাকা যায় না, তো আজকে যেহেতু বৃষ্টি পড়েছিল সকালের দিকে, আবহাওয়া বেশ ঠান্ডা, তো ভাবলাম আজকে এইভাবেই কাজগুলো করে নিই, অন্য দিন করা যাবে। এই সমস্ত ফুলদানিগুলো ধুতে হবে আর ফুলগুলোও ধুতে হবে, তার কারণ কালারটা মোবাইলে হয়তো সুন্দর লাগছে, সামনে থেকে একটা ফ্যাকাশে ফ্যাকাশে হয়েছে, একটা ধুলোর আবরণ পড়েছে উপর দিয়ে। ভালো করে গুছিয়ে নিয়েছি। আর কিছু ছিল কাপড়, সেটাও ভাঁজ করে নিচ্ছি। কাপড়গুলো বাইরে ছিল, মানে ওই ঘরেই রেখেছি, তার কারণ এই ঘরে যেহেতু আমি ঝুলটা ঝাড়বো, নয়তো ধোয়া কাপড়গুলো আবার একটুখানি ধুলো ধুলো হয়ে যাবে। বিছানা চাদর তো আর একদমই রাখা যাবে না, বিছানা চাদরটাও পাল্টাতে হবে। তবে আমি এইটুকু জায়গা ঝেড়ে তারপরেই কাপড়গুলো রেখেছি। বেশি কাপড় ছিল না, 1 থেকে 2টোর মতো কাপড় ছিল, সেইগুলোই ভাঁজ করে রেখেছি। আর যেগুলো ভাঁজ করিনি সেগুলো ধুয়ে দিতে হবে। ভাবলাম আজকে একটা অন্য বিছানা চাদর পাতবো, তার কারণ সুতির বিছানা চাদর ছাড়া অন্য বিছানা চাদর আমার একদমই ভালো লাগে না। আর সুতির বিছানা চাদর আমাদের খুব একটা বেশি নেই, তো দুটোই উল্টো পাল্টা করে পেতে রাখি। তবে আজকে শোকেস থেকে খুঁজে খুঁজে একটা চাদর পেয়েছি, সেটাই পেতে রাখবো। আর এই চাদরটা না অনেকটা বড়, এত অসুবিধা হয় বিছানার মধ্যে পাততে, কি বলবো। তাড়াহুড়োর জন্য তো একদমই পাতা যাবে না, আর এই পাশ ওই পাশ মানে দুই পাশটা অনেকটা বেশি করে নিয়ে গুছতে হয়, নয়তো টান টান হবে না, কোচকে থাকবে, ঠিক এখন যেভাবে আছে। তো এটাকে করতে আমার অনেকটা সময় লেগেছে, এর আগেরগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগতো না, মানে সুন্দর করে বিছানার মধ্যে ফিট করতে। তার কারণ
এতটা বড়, মানে ভিতর থেকে যে কতটা পরিমাণে টান মেরে যে ভিতরে ঢুকাতে হচ্ছিল তার কোনো ঠিক নেই। মানে দুই পাশটা অনেকটা বেশি বড় ছিল। আর চাদরটা এত সুন্দর, এত মোটা, মানে কি আর বলবো, এটা নোংরা হয়ে না ধোয়াটাও খুবই অসুবিধা হয়ে যায়। যার জন্য এটা মানে বিছানার মধ্যে তো পাতা হয়ই না। আর এক সুকেসের এক কোণে পড়েছিল, মানে সব দিক দিয়েই অসুবিধা। কিন্তু হ্যাঁ, পাতলে পরে খুব সুন্দর লাগে দেখতে। আর আমার চাদরের ক্ষেত্রে লাল সাদা কালারটাই একটু বেশি ভালো লাগে, তো আমি সেই ধরনের জিনিসগুলোই এখানে বিছানার মধ্যে পাতার চেষ্টা করি। তবে ধোয়ার ক্ষেত্রে মা আছে। আর এটা যেহেতু সাদা, একটুতেই অনেকটা নোংরা হয়ে যায়, যার জন্য এক সপ্তাহের মধ্যেই কিন্তু পাল্টিয়ে ধুতে হবে, নয়তো অনেকটা নোংরা হয়ে যাবে, তখন আরও অনেক কষ্ট হবে। সুন্দর করে বিছানা চাদরটা অনেক কষ্ট করে বিছিয়ে নিয়েছি। বিছানা চাদর তো পাল্টে নিয়েছি, এবার থাকলো বালিশ কভারগুলো। ভাবলাম আজকে চলো বালিশ কভারগুলো পাল্টে দিই। তো আমি এরকমই একটা সেম কালারের খুঁজে নিয়েছি, মানে সাদা কালার। সাদা তো না, হালকা হালকা সাদা, আবার হালকা হালকা একটু পিঙ্ক পিঙ্ক ভাব, মানে বেবি পিঙ্ক, তো একদমই সাদা না, তো ভালোই মানিয়ে যাবে। তো ভাবলাম চলো এগুলো দিয়ে দিই, একদম ডিপ গোলাপি কালারটা আর কি, ওটা থেকে এটা একটু বেশি ভালো লাগছিল। তো এটাই খুঁজে নিয়েছি, এটাই আজকে এখানে লাগিয়ে দিচ্ছি, মানে বালিশের মধ্যে পরিয়ে দিচ্ছি। তো বালিশের কভার আর বিছানার চাদর যখন ফ্রেশ থাকে, মানে পরিষ্কার থাকে, তখন অনেক ভালো লাগে দেখতে। তো আমি বালিশের মধ্যে পাল্টে নিয়েছি। আজকে তো আর ধোয়া হবে না, আজকে এই কাজ করতে করতে 3টে বাজে যাবে, জানি না কখন রান্না হবে আর কখন খাওয়া হবে। ওইদিকে কিন্তু দাদুর খাওয়া হয়ে গিয়েছে, কারণ দাদুর জন্য তরকারি ছিল, বাটা মাছের একটুখানি ঝাল করেছিল মা, সেটা দিয়ে দাদু খেয়ে নিয়েছে, আর আলু সিদ্ধ ছিল। আমার খাওয়াটা হবে না, আমাকে এখন রান্না করে খেতে হবে। আমি ভালো করে ঘরটা গুছিয়ে নিয়েছি, আর বিছানা চাদরটাও পেতে নিয়েছি। এবার একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে বালিশ টালিশ দিয়ে স্নানে যাব, স্নান করে রান্না করব, নয়তো বা রান্না করে স্নান করব। সুন্দর করে ঘরটা গুছিয়ে বেরিয়ে পড়বো রান্নাঘরে, মানে রান্নাঘরে আবার রান্নাবান্না করতে হবে। তার আগে আমি মশলা টশলা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এদিকে আলু আর ডিমটাও সিদ্ধ করে ছুলে রেখেছি, মশলা কুটে নিয়েছি, কারণ বাটাটার সময় নেই, যেহেতু দাদুও খাবে। এটা রাতের জন্য হচ্ছে। 1 থেকে 2টোর মতো লঙ্কা দিয়েছি। শর্টকাট রান্না যতটা শর্টকাটে করা যায় ঠিক ততটা। আমি ডিমটাকে না একটুখানি কেটে নিয়েছি, আর এইভাবে রান্না করলে না ডিমটা অনেকটা টেস্ট লাগে, মানে ভালো লাগে। কিন্তু ভালো হয়নি তরকারিটা, অনেকটা তাড়াহুড়ো আর পেটে খিদে, এই দুটো নিয়ে রান্না করলে আমার মনে হয় না রান্নাটা ভালো হয়। তবে আমি ডিমের তরকারিটা রান্নাই করতে পারি না, এতবার চেষ্টা করি, ভালো হয় না, জানি না কেন। অন্য কিছু রান্না করতে পারি, ডিমটা আবার আমার কাছে ভালো হয় না, হয়তো বা চেষ্টা করলে হবে। আর বাটা মশলা, যদি মশলা কেটে দেওয়া যায় বা বেটে দেওয়া যায় আমার তাতেই ভালো লাগে, কিন্তু ঘষে দিলে না কেমন একটা ছোট ছোট দানা দানা হয়ে থাকে, ভালো লাগে না। আমি ওদিকে ডিমটাকে ভেজে নিয়েছি, আর ভালো করে আলুটাকেও ভেজে নিয়েছি। তারপরে মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। আর এখানে না এখনও মানে দুপুরের হবে আর রাতের হবে, যার জন্য আলুটা একটুখানি বেশি দিয়েছি। এবার আলু আর মশলাটাকে দুটোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব, ঠিক যতক্ষণ না মশলার গন্ধটা যাচ্ছে। একটু বেশি করে কষাবো, তারপরে একটুখানি জল দিয়ে দেবো, তার কারণ ঝোল ঝোল হবে, যেহেতু একটা সবজি দিয়েই তরকারিটা, মানে একটা সবজি দিয়েই খাওয়া হবে, তো একটুখানি মাখা মাখা করবো না, একটু ঝোল ঝোল করবো। আমি কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর কষাতে কষাতে না আমি একটু জলও দিয়েছি, জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি মশলায় দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটো, আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো, এইগুলি দিয়েছিলাম, যা যা দিতে হয় সেইগুলোই দিয়েছি। সুন্দর করে কষিয়ে নিচ্ছি, গন্ধটা ভালো এসেছে, যেহেতু মশলার কোনোটাই কমতি ছিল না, মোটামুটি যা যা দিতে হয় সবটাই দিয়েছি। কিন্তু কেন জানি না তবুও একটু ভালো হয়নি, ভালো হলে ঠিকই ভালোই বলতাম। সব রান্নাই যে আমার ভালো হয় এমনটা না, মাঝে মাঝে খারাপও হয়। এদিকে দেখো আমি ডিমটাকে দিয়ে দিলাম, আর ডিমটা আমি কেটে নিয়েছি, দেখতে মনে হচ্ছে অনেক গোটাই আছে। আর আমি না একটা ধনেপাতা ছিঁড়ে এনেছি, আমাদের বাড়িতে ছিল শাল ধনে, তো সেটাই দিয়ে দিলাম। গন্ধটা ভালো বেরিয়েছে, আর ঝোলটা ফুটে এলে আমি নামিয়ে নেব। আর নামানোর পর না আমি ভাতও খেয়ে নেব, অনেকটা খিদে পেয়েছিল। তো দেখো কত সুন্দর কালারটা এসেছে। লঙ্কার গুঁড়োটা একদমই কম দিয়েছি, তার কারণ কালারে যায় আসে না, যাতে ঝালটা কম হয়। সেটাই, দাদু আছে বাড়িতে, যতদিন দাদু থাকবে 1 থেকে 2টোই লঙ্কা হবে আমাদের তরকারিতে। খাওয়া দাওয়ার পর ঘরে এসেছি, স্নান করে নিয়েছি। এবার দেখো ঘরের ফাইনাল লুকটা যেরকমটা ছিল সেরকমই, খালি দেখতে সুন্দর লাগছে, বেশ চকচকে লাগছে। তবে জিনিসগুলো না মোছা হয়নি, আজকে আর সময় নেই, আর এখন ইচ্ছেও করছে না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ।